নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের আয়ু মার্টিনের প্রশ্ন বিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 3 নম্বর স্কুল কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, কিন্তু বন্ধুরা আমরা এখন প্র্যাকটিস করছি, তাই প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেব। নাম্বার ক, নৌকাযাত্রা কবিতার শিশুটি কাকে কাকে সঙ্গে নেবে? এখানে কবিতাই হবে। নৌকাযাত্রা কবিতায় শিশুটি কাকে কাকে সঙ্গে নেবে? নৌকাযাত্রা কবিতায় শিশুটি আশুকে ও শ্যামকে সঙ্গে নেবে। নাম্বার খ, হিংসুটির দিদিকে দেখে হিংসুটির কেন হিংসা হতো? হিংসুটির দিদিকে দেখে হিংসে হতো কারণ হিংসুটির দিদি ছিল শান্ত ও লক্ষ্মী। সে পড়াশোনা করত, এর জন্য সবাই তাকে ভালোবাসত, তাই দেখে হিংসুটির হিংসা হতো। নাম্বার গ, তাল গাছের কাছে কারা কারা যাওয়া আসা করত? তাল গাছের কাছে দুটি বাবুই পাখি যাওয়া আসা করত। নাম্বার ঘ, গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা আজও মানুষের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন থেকে বাঁচায়, ঔষধ তৈরি হয়, গাছে কত পাখি বাসা বাঁধে। নাম্বার ঙ, পরীরা কেন বাড়িতে থাকা নিরাপদ মনে করেছে? পরীরা বাড়িতে থাকা নিরাপদ মনে করেছে কারণ বাড়িতে থাকলে রোদে পুড়বে না, জলে ভিজবে না, শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপবে না। নাম্বার চ, সোনা কিভাবে নদীকে পরিষ্কার রেখে জল দূষণ রোধ করার চেষ্টা করত? কেউ নদীকে নোংরা করলে সোনা তাকে বাঘিনীর মতো ছুটে গিয়ে আধমরা করে ফেলতো। এভাবেই সোনা নদীকে পরিষ্কার রেখে জল দূষণ রোধ করার চেষ্টা করত। 2 নম্বর, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। নাম্বার ক, এটি হবে নদী মাতৃকা। নাম্বার খ, এটি হবে মহাভারত। নাম্বার গ, এটি হবে বঙ্গোপসাগর। তিন নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, তীর পূর্ণির তয় হোসেন যোগ হর্ষই যোগ রয় হোসেন যোগ অ যোগ পয় হোসেন যোগ দীর্ঘু যোগ রয় হোসেন যোগ মধ্যনয় হোসেন যোগ হর্ষই যোগ র, তীর পূর্ণির। নাম্বার খ, সংস্কৃত দন্তেশ্বয় হোসেন যোগ অ যোগ অনুস্বার যোগ দন্তেশ্বয় হোসেন যোগ কয় হোসেন যোগ রি যোগ তয় হোসেন যোগ অ, সংস্কৃত। নাম্বার গ, নৌকা যাত্রা দন্তের নয় হোসেন যোগ ঔ যোগ কয় হোসেন যোগ আ যোগ অন্তর্জয় হোসেন যোগ আ যোগ তয় হোসেন যোগ রয় হোসেন যোগ আ, নৌকা যাত্রা। 4 নম্বর, শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। নাম্বার ক, কয়কার ম ল কোমল মানে নরম, কমল অকমল মানে পদ্ম। নাম্বার খ, ছটা মানে সময় ছটা, আর ছটা মানে শোভা। নাম্বার গ, অনুস্বার তালবস্য অংশ মানে ভাগ,
অনস্বদ্যত অংশ, অংশ মানে কাঁধ। পাঁচ নম্বর লিঙ্গ পরিবর্তন করো। নাম্বার ক শিব, শিবানী। নাম্বার খ শিক্ষক, শিক্ষিকা। ছয় নম্বর বিপরীত শব্দ লেখো। নাম্বার ক উপকারী, অপকারী। নাম্বার খ আগমন, প্রস্থান। নাম্বার গ শীতল, গরম। সাত নম্বর শব্দার্থ লেখো। নাম্বার ক হিমেল, হিমেল মানে ঠান্ডা। নাম্বার খ কুজন, কুজন মানে পাখির ডাক। পাখির ডাককে কুজন বলে। নাম্বার গ বলাকা মানে পাখির ঝাঁক। আট নম্বর সঠিক উত্তরটি বেছে টিক চিহ্ন দাও। নাম্বার ক লিপির বাড়ি বর্ধমান জেলায়, মেদিনীপুর জেলায়, কলকাতা জেলায়। মেদিনীপুর জেলায়। নাম্বার খ হিংসুটির দিদি তার চাইতে 8, 7, 1 বছরের বড়, 1 বছরের বড়। নাম্বার গ জুঁই ফুলের রুমাল তৈরি করেছিল বাবুই গিন্নি, বুলবুলি, টিয়া পাখি। বাবুই গিন্নি। 9 নম্বর বাক্য রচনা করো। পরিবেশ। আমাদের বাড়ির চারপাশটা মনোরম পরিবেশ। নাম্বার খ তেপান্তর, তেপান্তরের মাঠে তাল গাছ একলা বাড়ল। নাম্বার 10 নম্বর জয় শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। জয় আমার ভাইয়ের নাম জয়। জয় বাংলা ও বেঙ্গালুরুর মধ্যে ক্রিকেট ম্যাচে বাংলার জয় হয়েছে। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।